একটি ছোট্ট ছেলে লোহার যন্ত্রের ভেতরে বন্দী, আর তার একটি স্বপ্ন, একটি কুকুর। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে তাকে জিততে হবে এমন একটি যুদ্ধ যেখানে প্রতিপক্ষ ছিল তার নিজের শ্বাস। এটি পল আলেকজান্ডারের গল্প। 1952 সালে যুক্তরাষ্ট্রে পোলিও মহামারীর সময় মাত্র 6 বছর বয়সে আক্রান্ত হন পল আলেকজান্ডার। ভাইরাসটি তার শরীরকে এমনভাবে আক্রান্ত করছিল যে তিনি নিজে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেন না। তাকে বাঁচিয়ে রাখা হয় আয়রন লাঞ্চ নামে একটি বিশাল ধাতব যন্ত্রটি তার ফুসফুসের পরিবর্তে কাজ করত। অন্য শিশুরা যখন বাইরে খেলাধুলা করত তখন পলের পৃথিবী সীমাবদ্ধ ছিল সেই ধাতব যন্ত্রের ভেতরে। কিন্তু তিনি হার মানেননি। চিকিৎসকদের সহায়তায় তিনি শিখতে শুরু করেন ফ্রগ ব্রিদিং নামে একটি বিশেষ শ্বাস প্রশ্বাসের কৌশল। এই কৌশলের মাধ্যমে তিনি অল্প সময়ের জন্য যন্ত্রের বাইরে নিজের শ্বাস নিতে পারতেন। পলের স্মৃতিচারণ অনুযায়ী তার বাবা একদিন বলেছিলেন, যদি তুমি টানা 3 মিনিট নিজের শ্বাস নিতে পারো তাহলে আমি তোমাকে একটি কুকুর কিনে দেব। একজন সুস্থ মানুষের কাছে 3 মিনিট খুবই সাধারণ, কিন্তু যে শিশু নিজের প্রতিটি শ্বাসের জন্য একটি যন্ত্রের উপর নির্ভরশীল, তার কাছে 3 মিনিট ছিল অসম্ভবের মতো। তবুও পল প্রতিদিন অনুশীলন করতেন, বারবার ব্যর্থ হতেন, আবার চেষ্টা করতেন। অবশেষে তিনি সে লক্ষ্য পূরণ করেন, আর সে ছোট্ট বিজয়ী তার জীবনের আত্মবিশ্বাসের এক নতুন সূচনা হয়ে ওঠে। পরে তিনি শুধু দীর্ঘজীবনী কাটাননি, আইন বিষয়ে পড়াশোনা করেছেন, আইনজীবী হয়েছেন এবং বহু বছর ধরে আয়রন লাঞ্চ ব্যবহার করে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। পল আলেকজান্ডারের আত্মজীবনীর নাম 3 মিনিটস ফর এ ডগ। এই নাম শুধু একটি কুকুরের গল্প নয়, এটি এমন এক শিশুর গল্প যে অসম্ভব মনে হওয়া একটি লক্ষ্য অর্জন করে নিজের জীবনকে নতুন অর্থ দিয়েছে। ইতিহাস বলে কখনো কখনো মাত্র অল্প সময়ের সাহসই একটি মানুষের পুরো জীবনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই সম্পর্কে একটি বই পাবলিশ হয়েছে, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন।